الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما يصنعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما محمد درود পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনে বড় আশা ছিল যাব সোনার মদিনায় ধনী যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়িয়া যাও রে বাংলার উড়িয়া যাও রে মদিনা এই গুনাহগারের সালাম টুটুকু পৌঁছে দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি বার আমরা শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিনে বৃষ্টি ভেজা দিনে এই আষাঢ় মাসে অনেক নানান ধরনের ক্ষেত্রিশির ব্যস্ততা থেকেও আমাদেরকে ফারিক করে সাংসারিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব ধরনের কাজকর্ম থেকে মুক্ত করে আল্লাহর ঘর পবিত্র ঘর জান্নাতের ঘর মসজিদ হানায় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে সর্বপ্রথম এখানে আসার বসার কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করতেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমরা পৃথিবীর মধ্যে কেন আসলাম, রব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠাইলেন, আর পাঠানোর পরে রব্বুল আলামিন আমাদেরকে কি বলে দিয়েছেন, আমাদের কাজটা কি, হয়তো আমরা সেটা ভুলে গেছি। আমরা সবাই জানি, কিন্তু আমরা মানতে পারি না। আর না মানার কারণেই আজকে আমাদের এত অধঃপতন, আমাদের অশান্তি, আমাদের দুর্দশা, আমাদের অভাব, আমাদের উপর বেদিনদের, অমুসলিমদের, কাফির মুশরিকদের আমাদের উপরে এত নির্যাতন। যদি আমরা এক আল্লাহকে ভালোভাবে মানতাম আর তার ইবাদত বন্দেগী করতাম, তাহলে হয়তো আমরা এই সমস্ত বিপদের সম্মুখীন হতাম না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য দুইটি দিক, রাস্তা আমাদেরকে দিয়েছেন। একটি হলো কোরআন আর আরেকটি হলো হাদিস বা সুন্নাহ। এই কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনে কি কি করতে হবে, কোন রাস্তায় চললে আল্লাহকে, আল্লাহ রসুলকে পাওয়া যাবে, এর দিক নির্দেশনা দেওয়া আছে। আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের ইবাদতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটি, যে ইবাদতের নাম হলো নামাজ, নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানি, অবশ্যই আরও কিছু জানবো এবং মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা শোনার এবং সাথে সাথে আমল করার মানার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর পারার সর্বপ্রথম আয়াতের মধ্যে রব্বুল আলামিন এইভাবে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী, আমি আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছি, এই ওহী অবতীর্ণ করেছি, সেই ওহী অর্থাৎ কিতাব, এর মানে কোরআনুল কারীম, সেটি আপনি তিলাওয়াত করুন। আর আপনি ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। ইন্নাস সালাতা, এই নামাজ পড়লে কি হবে, রব্বুল আলামিন সেটাও তার নবীকে বলে দিয়েছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না অর্থাৎ নিশ্চয়, নিঃসন্দেহে, সালাতা এর মানা নামাজ, নিশ্চয় নামাজ, আনিল ফাহশাই প্রকাশ্য যত ফাহেসা গুনাহগুলা আছে, যত অপকর্মগুলা আছে, এই সমস্ত গুনাহ থেকে, ওয়াল মুনকার এবং গোপনীয় যেগুলা দেখা যায় না, এই সমস্ত যে গুনাহগুলা আছে, এই সমস্ত প্রকাশ্য গোপনীয় অশ্লীলতা আর অপরাধ থেকে, অপপ্রচার থেকে, গুনাহের প্রকাশ্য এবং গোপনীয় সব ধরনের অপকর্ম থেকে যে ইবাদত মানুষদেরকে মুক্ত করে রাখে, বাঁচিয়ে রাখে, সেই ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রাসূলকে বলে দিয়েছেন, হে নবী, কোরআন পড়ুন আর আপনি নামাজ কায়েম করুন। এই নামাজই আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে প্রকাশ্য গোপনীয় অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি থেকে আর অপকর্ম থেকে এই নামাজই মানুষদেরকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্য আয়াতের মধ্যে এইভাবে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ও নবী, আপনি নামাজ পড়ুন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এবং আপনি যাকাত দান করেন, ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা, আর আমার বান্দাদেরকে বলেন তারা যেন তাদের নবীকে, উম্মতরা যেন তাদের নবীকে তারা অনুসরণ করে, ইতাআত করে, ওয়া আতিউর রাসূলা, রাসূলের সুন্নাত আদর্শগুলা তারা যেন ইতাআত করে, মানে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীগুলা করে। এখানে নামাজ কায়েমের কথা বলেছেন কিভাবে, রাসূলকে অনুসরণ করে, রাসূল যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে। এই জন্য আমার নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এমনভাবে
যেভাবে আমি রসুল নামাজ পড়ি সেইভাবে। এখন এই নামাজ তো আমরা পড়ি অবশ্যই, আর অনেকে সবসময় আদায় করতে পারি না, কিন্তু নামাজ যেটা পড়া লাগতো না এটা তো আমরা অস্বীকার করি না। ইমান যেহেতু আনছি, নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজ আমার উপরে ফরজ, সেটা আমি মানি। ইসলামের 5টা মূল স্তম্ভ ভিত্তি আছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আমরা শাহাদত সাক্ষী দিয়ে দিলাম যে আমি মুসলমান, ইমান আনলাম, কালিমা পড়লাম, ইমান এনেছি, তখন সাথে সাথে এই পরের নাম্বারে যেটা আসে, সেই নাম্বারের প্রথম ইবাদতের নামই হলো ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নামাজ পড়ো, যাকাত দাও, আর রোজা রাখো, হজ করো। এই কথাগুলা হলো মূল কথা। এখন মুসলমানের মূল পরিচয় হলো এই সমস্ত ইবাদতগুলাতে। ঈমান আনার পরেই আরও 4টা ইবাদত যেগুলা প্র্যাকটিক্যালি করতে হয়, এর মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত এবং প্র্যাকটিক্যালিভাবে সর্বঙ্গ দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলা লাড়াচা করিয়া আল্লাহর ইবাদত করার যে মাধ্যম, এই মাধ্যমটা হলো নামাজ। নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজ বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজ হলো এমন একটা ইবাদত, এই ইবাদত যখন আমরা করব, দুনিয়াবি কোনো চিন্তা চেতনা, দুনিয়াবি কোনো কাজ নামাজের মধ্যে করা যায় না। পিছনে তাকানো যায় না, ডানে তাকানো যায় না, বামে তাকানো যায় না, অন্য কারোর সাথে কথা বলা যায় না। এক মনে বিনয়ভাবে, এক চিন্তে, একাকিত্বভাবে একমাত্র আল্লাহকে সামনে হাজির এবং নাজির, এই কথা জেনে, এই কথা মেনে নামাজের মধ্যে দণ্ডায়মান হতে হয়, একমাত্র আল্লাহর সামনে দাঁড়াইতে হয়। এটার নাম হলো নামাজ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি মুতাওয়াজ্জাহ করে নিলাম মূর্তি পূজা থেকে, মানুষের পূজা থেকে, চন্দ্র সূর্য আর আল্লাহর মখলুক যেগুলো আছে এইগুলার পূজা থেকে আমি মুতাওয়াজ্জাহ করে নিলাম, মুখ ফিরিয়ে নিলাম এক আল্লাহর দিকে। আমরা এগুলা কোনো কিছুকে পূজা করি না, কোনো কিছুকে খুদা মানি না, কোনো কিছুর শক্তিকে আমরা মানি না, আমরা এক আল্লাহকে মানি। এটা হলো নামাজ। নামাজের মানেই হলো মুতাওয়াজ্জাহ হওয়া, নিকটবর্তী হওয়া, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। সূরা ফাতিহার এক সময় প্রথম দিকে আমি তাফসীর কিছু বলেছিলাম, ফাতিহার মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, যে এটা বোঝানো হয়েছে সারসংক্ষেপ যে ফাতিহা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। নামাজের মধ্যে আমরা আল্লাহকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। এই কথার উত্তরে আল্লাহ রব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, হে বান্দা তুমি যে